আজকের ভিডিওতে আমরা দেখব কেএফটি ব্লাড রিপোর্ট দেখে কিভাবে ট্রিটমেন্ট করতে, অর্থাৎ কি এই যে কিডনি ফাংশনস টেস্টটা আছে, যে ব্লাডের রিপোর্টটা হয়, সেই রিপোর্টে কি বেশি থাকলে কি ট্রিটমেন্ট দেব, কি কম থাকলে কি ট্রিটমেন্ট দেব, সমস্ত কোনো কিছু কেএফটি যে ব্লাড টেস্টটা আছে অর্থাৎ কিডনি ফাংশনস টেস্ট যেটা আছে সেই সম্পর্কে নিয়ে আলোচনা করব। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমে আমরা দেখব এই যে কেএফটি ব্লাড রিপোর্টের স্যাম্পল। অ্যাকচুয়ালি কেএফটি যে ব্লাড রিপোর্টটা হয় এটাকে দুভাগে দেখা যায়। একটা হচ্ছে কি এই যে সেরাম ইউরিয়া, সেরাম ক্রিয়েটিনিন, ঠিক আছে, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি, আর ইউরিক অ্যাসিড, এগুলো অ্যাকচুয়ালি হয় কি আমাদের ওয়েস্ট প্রোডাক্ট, ঠিক আছে। আর এই যেগুলো আছে সেরাম, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, এগুলোকে বলা হয় ইলেকট্রাল ব্যালেন্স, ঠিক আছে। এই দু ধরনেই মেনলি হয়, ঠিক আছে। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলোকে বলা হয় ওয়েস্ট প্রোডাক্ট, মানে আমাদের বর্জ্য পদার্থ যেগুলো আমাদের বডি থেকে বের করে ফেলে দিতে হয়। আর ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, এগুলো হচ্ছে আমাদের বডির জন্য কি, এগুলো আমাদের বডির হচ্ছে ইলেকট্রাল ব্যালেন্সটাকে করে। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে যে ইউরিয়াটা কি। রিপোর্টের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের, দেখতে পাবেন যে সেরাম ইউরিয়া, ঠিক আছে। ইউরিয়াটা কি, ইউরিয়া ক্রিয়েটিনিনটা কি, ইউরিয়া হচ্ছে কি, ইউরিয়া যদি হাই হয়ে যায় সেটাকে বলে ইউরেমিয়া। ইউরিয়া ইজ এ ওয়েস্ট প্রোডাক্ট, আমি কি বললাম, এটা এক ধরনের ওয়েস্ট প্রোডাক্ট ফর্মড ইন দ্য লিভার ডুরিং প্রোটিন মেটাবলিজম অ্যান্ড এক্সক্রিটেড বাই দ্য কিডনি। কী বললো এটা, ইউরিয়া হচ্ছে এক ধরনের আমাদের বর্জ্য পদার্থ, ওয়েস্ট প্রোডাক্ট, যেটা কি আমাদের প্রোটিন সিনথেসিসের সময় লিভারে তৈরি হয় এবং কিডনির দ্বারা এটা বেরিয়ে যায়। এর নর্মাল রেঞ্জ হচ্ছে কি 10 থেকে 40 mg/dl, ঠিক আছে। এবং এটা যে কারণে বেরিয়ে যায় সেটা হচ্ছে কি ডিহাইড্রেশন, মানে বেড়ে যায় ডিহাইড্রেশন, কিডনি ফেলিয়ার, হাই প্রোটিন ডায়েট এবং কি হার্ট ফেলিয়ার, এইসব কারণে ইউরিয়া বেড়ে যায়। এর ট্রিটমেন্টটা কী হবে, ইউরিয়া যদি কারো বেড়ে যায়, ঠিক আছে, তাহলে প্রথমত একটা ডায়োরেটিক দেওয়া হয়, যে ডায়োরেটিকটা হচ্ছে কি ট্যাবলেট ফিউরোসেমাইড 20 থেকে 40 mg, যেটা ল্যাসিক্স নামে পাওয়া যায়। হ্যাঁ, ঠিক আছে। এটা ওডি করে দেওয়া হয়, মানে দিনে একবার করে দেওয়া হয়। অথবা আর এর একটা গ্রুপের অন্য ফিউরোসেমাইড বাদে একটা ট্যাবলেট আছে সেম গ্রুপেই, সেটা হচ্ছে টর্সেমাইড, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি ডাইটন নামে আছে। এটা 10 mg কি, এটাও ওডি দেওয়া হয়, ঠিক আছে। এখানে আমি দুটো বলে দিলাম, ফিউরোসেমাইড অথবা টর্সেমাইড, দুটোই কিন্তু সেম ক্যাটাগরি ড্রাগ, যে কোনো একটা দিলেই হবে। এবার হচ্ছে সিরাপ নেরি। যেহেতু আমাদের কিডনির এখানে একটু সমস্যা এই দেখা দিয়েছে, বা ইউরিয়া বেড়ে গেছে, সেক্ষেত্রে আমি ডাইরেক্ট সিরাপটার নামই বলে দিচ্ছি, আয়ুর্বেদিক সিরাপ। এর কম্পোজিশনটা আপনারা চাইলে দেখে নেবেন কী আছে না আছে। আয়ুর্বেদিক সিরাপ নেরি অথবা সিস্টোন, ঠিক আছে, নেরি অথবা সিস্টোন, যে কোনো দুটোর মধ্যে একটা করে 10 ml করে, মানে 10 ml করে বিডি, বিডি মানে হচ্ছে দিনে দুবার করে, ঠিক আছে। বিডি মানে হচ্ছে দিনে দুবার করে, 10 ml করে দিনে দুবার। এরপর হচ্ছে আইভি ফ্লুইড আমাদের চালাতে হবে, ঠিক আছে। আইভি ফ্লুইড ডিএনএস হোক বা আরএল হোক, ঠিক আছে। ডেক্সট্রস নর্মাল স্লাইন অথবা রিঙ্গার ল্যাকটেড, যদি ডিহাইড্রেশন হয়, ইফ ডিহাইড্রেশন মানে যদি শরীরে জলের অভাব হয়, তাহলে আইভি ফ্লুইড দিতে হবে। এবং 5 নম্বর কি, একটা গ্যাসের ওষুধ দিতে হবে, ট্যাবলেট প্যান্টোপ্রাজল 40 mg, ঠিক আছে। প্যান্টপ নামে পেয়ে যাবে বা প্যান 40 নামে পেয়ে যাবে, যে কোনো অসুবিধা, বা এখানে চাইলে আপনারা ওমেপ্রাজল, প্যান্টোপ্রাজল, র্যাবিপ্রাজল, ইসমেপ্রাজল, যে কোনো কিছু চাইলে নিজেদের সুবিধা মতো করে ব্যবহার করতে পারেন, বা চাইলে আপনারা এই মেডিসিনগুলো জেনেরিকও ব্যবহার করতে পারেন। আর এই প্যান্টোপ্রাজলটা খাওয়ার নিয়ম হচ্ছে বিবিএফ, বিফোর ব্রেকফাস্ট, অর্থাৎ সকালবেলা খালি পেটে। এরপরে আমরা দেখব ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনিনটা হচ্ছে আমাদের একটা ওয়েস্ট প্রোডাক্ট, ঠিক আছে, ফর্মড ফ্রম দ্য নর্মাল ব্রেকডাউন অফ দ্য মাসলস টিস্যু। ক্রিয়েটিনিনটা হচ্ছে এক ধরনের আমাদের ওয়েস্ট প্রোডাক্ট। এটা কখন হয়, যখন আমাদের মাসলস টিস্যুগুলোর ব্রেকডাউন হয় তখন এই ক্রিয়েটিনিনটা তৈরি হয়। হাই যদি হয়ে যায় তাহলে এটাকে বলে হাইপার ক্রিয়েটিনিএমিয়া, ঠিক আছে। ইফ ক্রিয়েটিনিন ইজ হাই মানে হচ্ছে কি কিডনি ফিল্ট্রেশন প্রবলেম, কিডনি ফিল্টার ঠিকঠাক করে করতে পারছে না। যদি ক্রিয়েটিনিন বেশি আসে তার মানে এটাই বুঝতে হবে আমাদের যে কিডনি ঠিকঠাকভাবে ফিল্টার করতে পারছে না। এর নর্মাল রেঞ্জ হচ্ছে মেনদের ক্ষেত্রে, মানে পুরুষদের ক্ষেত্রে 0.7 থেকে নিয়ে 1.3 mg/dl, এবং ওমেনদের ক্ষেত্রে মানে মহিলাদের ক্ষেত্রে 0.6 থেকে নিয়ে 1.1 mg/dl। এটা কি কারণে হয়ে থাকে হাইটা, অ্যাকিউট কিডনি ইনজুরি একেআই, ক্রনিক কিডনি ডিজিজ সিকেডি, আর কি আনকন্ট্রোল ডায়াবেটিস আর হাইপারটেনশন, মানে যদি কন্ট্রোলে ডায়াবেটিসটা না থাকে, মানে যেটা ডায়াবেটিস মিনস হচ্ছে কি হাই ব্লাড সুগার, আর হাইপারটেনশন হচ্ছে হাই ব্লাড প্রেশার। হাই ব্লাড প্রেশার এবং হাই ব্লাড সুগার যদি নিজের কন্ট্রোলে না থাকে তাহলে সেক্ষেত্রে হয়ে থাকে। এরপরে আমরা দেখব যে ট্রিটমেন্টটা কী হবে, ঠিক আছে। হাই যদি ক্রিয়েটিনিন হয়ে যায় তাহলে কী হবে, ক্রিয়েটিনিনের সেম একটা ডায়োরেটিক্স দিতে হবে, হাই সেলিং ডায়োরেটিক্স বা লুপ ডায়োরেটিক্স, যেটাই বলো না কেন। ফিউরোসেমাইড 20 mg, দিনে একবার করে খাবে, মানে ল্যাসিক্সটা ট্যাবলেটটা দিনে একবার করে খাবে। একটা ট্যাবলেট আছে সেটা হচ্ছে কি সেভেলামার 400, সেভেলামার 400 পপুলার ব্র্যান্ড নেম কি হচ্ছে রেভেলামার, ঠিক আছে। এই রেভেলামার বা আরও বিভিন্ন ব্র্যান্ড নেমে আছে, চাইলে জেনেরিকও আপনারা প্রিফার করতে পারেন। এটা দিতে হয় বিডি করে, বিডি মানে হচ্ছে দিনে দুবার করে, আর পিসি মানে হচ্ছে কি খাওয়ার পরে। এর সাথে আরেকটা আমাদের মেডিসিন দিতে হবে, সেটা হচ্ছে কি ট্যাবলেট সোডিয়াম বায়োকার্বনেট 500 mg, ঠিক আছে। এটার পপুলার ব্র্যান্ড নাম হচ্ছে নোডোসিস নামে আছে, সোডিয়াম বায়োকার্বনেট 500 mg নোডোসিস নামে আছে।
এইটা হচ্ছে সেবেলামার কার্বনেট, আর সোডিয়াম বাইকার্বনেট সেম গ্রুপের ড্রাগ। তো আপনারা যে কোনো এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রিফার করবেন, ঠিক আছে। আর এটাও দিতে হয় বিডি পিসি, বিডি মানে হচ্ছে দিনে দুবার, আর পিসি মানে হচ্ছে খাওয়ার পরে। ইফ যদি সিভিয়ার কিডনি ফেলিয়ার হয়ে যায় তাহলে আমাকে স্টার্ট ডায়ালিসিস করতে হবে। ডায়ালিসিসের জন্য আমাকে হায়ার গভর্নমেন্ট সেকশনে বা ভালো কোনো হসপিটালে রেফার করে দিতে হবে। এরপরে আমরা দেখব, যদি ব্লাড ইউরিয়া নাইট্রোজেন বিইউএন, এই যে প্রথমে আমরা দেখছিলাম বিইউএন, যদি বিইউএনটা হয় তাহলে কি, ইউরিয়া ইজ এ ওয়েস্ট প্রোডাক্ট প্রডিউসড বাই দ্য লিভার ডুরিং দ্য মেটাবলিজম অফ প্রোটিন অ্যান্ড ইট ইজ ফিল্টার্ড আউট বাই দ্য কিডনি, এটা জানি, ঠিক আছে। বিইউএন লেভেলস হেল্পস দ্য অ্যাক্সেস দ্য এফিসিয়েন্সি অফ কিডনি ইন এক্সক্রিটিং ইউরিয়া, ঠিক আছে। বিইউএন লেভেলটা কী করে, আমাদের যে আছে এক্সেস করে দ্য এফিসিয়েন্সি অফ কিডনি ইন এক্সক্রিটিং ইউরিয়াকে বের করতে সাহায্য করে। নর্মাল হচ্ছে কি, নর্মাল রেঞ্জ হচ্ছে 7 থেকে 20 mg/dl, এবং যদি এটা হাই হয়ে যায় তাহলে এটাকে বলে অ্যাজোটেমিয়া, ঠিক আছে। এইজোটেমিয়া মিনস হচ্ছে কি এক্সেসিভ অ্যামাউন্ট ইন নাইট্রোজেন ওয়েস্ট প্রোডাক্ট ইন দ্য ব্লাড স্ট্রিম। তার মানে কি অ্যাজোটেমিয়া যদি হয়ে যায় তাহলে এক্সেসিভ অ্যামাউন্টে নাইট্রোজেন কোথায় আছে, নাইট্রোজেন ওয়েস্ট প্রোডাক্ট কোথায় আছে, ব্লাড স্ট্রিমে। এরপরে দেখবো আমরা ইউরিক অ্যাসিড, যদি ইউরিক অ্যাসিড কারো বেড়ে যায়, ঠিক আছে। ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় তাহলে ইউরিক অ্যাসিডটা কি, ইউরিক অ্যাসিড ইজ প্রডিউস ডুরিং দ্য ব্রেকডাউন অফ পিউরিনস, যখন পিউরিন আমাদের শরীরে ব্রেকডাউন করে তখন ইউরিক অ্যাসিড তৈরি হয়। ইউরিক অ্যাসিড ইজ নর্মালি ডিজলভ ইন দ্য ব্লাড, নর্মালি আমাদের কি ব্লাডে ডিজলভ হয়ে যায়। ফিল্টার আউট দ্য কিডনি অ্যান্ড এক্সক্রিটেড ইন ইউরিন, মানে কি কিডনি দ্বারা ফিল্টার আউট হয়ে যায় এবং ইউরিন দ্বারা পেচ্ছাপের রাস্তা দিয়ে বেরিয়েও যায়। নর্মাল হচ্ছে কি পুরুষদের ক্ষেত্রে 3.4 থেকে 7 mg/dl, আর ওমেনদের ক্ষেত্রে 2.4 থেকে 6 mg/dl, ঠিক আছে। এবার হচ্ছে যদি হাই হয়ে যায়, ঠিক আছে, যদি হাই হয়ে যায় সেটাকে বলে হাইপার ইউরেসেমিয়া। তার মিনস হচ্ছে কি কোনো ধরনের গোট হয়েছে, গোট এক ধরনের যেটা এই জয়েন্টে জয়েন্টে ব্যথা করে, ওটা হচ্ছে গোট, অথবা কি কিডনি স্টোন হয়েছে, দুটো রোগের ইন্ডিকেট দেখায় যদি ইউরিক অ্যাসিড হাই হয়ে যায়। এরপর হচ্ছে কি ট্রিটমেন্ট কী দেবো, যদি ইউরিক অ্যাসিড হাই হয়ে যায় তাহলে ইউরিক অ্যাসিড হাই হয়ে গেলে কী হবে, ট্যাবলেট ফেবু অক্সিডেট 40 mg, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি ফেবুটাজ বা ফেবু স্ট্যাট, এসব নামে পাওয়া যায় বা আরও বিভিন্ন নামে পাওয়া যায়, ঠিক আছে। এই মেডিসিনটা ওডি পিসি করে, ওডি মানে হচ্ছে দিনে একবার করে, আর পিসি মানে হচ্ছে খাওয়ার পরে, দিনে একবার করে খাওয়ার পরে, হয় দুপুরবেলা রেকমেন্ড করবেন নাহলে রাত্রিবেলা রেকমেন্ড করতে হবে, ঠিক আছে। অথবা এর এর সাবস্টিটিউট হিসাবে একটা মেডিসিন ব্যবহার করা যায়, ট্যাবলেট অ্যালোপ্রিনোল, ঠিক আছে, 100 mg, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি জাইলোরিক বা জিরাক নামে পাওয়া যায়। এই ট্যাবলেটটাও কি ওডি পিসি দিতে হবে, ওডি মানে হচ্ছে দিনে একবার, পিসি মানে হচ্ছে খাওয়ার পরে, ঠিক আছে। আর এর সাথে সাথে আমরা সাপোর্টিং মেডিসিন হিসাবে যে বললাম আয়ুর্বেদিক সিরাপ নেরি বা সিস্টন 10 ml করে বিডি করে খেতে দেবো, ঠিক আছে। এক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এক্ষেত্রে কি ডায়ুরেটিককে অ্যাভয়েড করা হয়, ঠিক আছে। অ্যাভয়েড ফিউরেসোমাইড, যে ডায়ুরেটিকটা আছে, ঠিক আছে, ডায়ুরেটিক মানে ফিউরেসোমাইড বলতে ল্যাসিক যে ডায়ুরেটিকটা আছে সেটাকে অ্যাভয়েড করা হয়, মানে দেওয়া যায় না। এটা জিনিস মাথায় রাখতে হবে, যাদের ইউরিক অ্যাসিড হয়ে যাবে তাদেরকে ডায়ুরেটিক দেওয়া যায় না। এবং এখানে বলে দিই, হয় ফেবু অক্সাইড না হলে কি অ্যালোপ্রিনল, মানে হয় ফেবুটাজ না হলে এই জাইরোলিক, যে কোনো দুটোর মধ্যে একটা, দুটো একই ক্যাটাগরির ড্রাগ। এরপরে আমরা দেখব গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, ঠিক আছে। গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট মানে জিএফআর, ঠিক আছে। জিএফআর মেজার্স হাউ মাচ ব্লাডস দ্য কিডনি ফিল্টার পার মিনিটস রিফ্লেক্টিং কিডনি ফাংশনস, কী বলছে, এই জিএমআর দ্বারা আমরা দেখতে পারি যে 1 মিনিটে কিডনি কতটা অ্যামাউন্টকে ব্লাডকে ফিল্টার করতে পারে। এটা রিফ্লেক্ট কী করে, যে কিডনির ফাংশনসটা কেমন আছে। ইট ইজ ক্যালকুলেটেড ইউজিং সেরাম ক্রিয়েটিনিন, এজ, সেক্স অ্যান্ড বডি। এটা এই যে জিএমআরটা ক্যালকুলেট করা হয় কোথা থেকে, সেরাম ক্রিয়েটিনিন, এজ, সেক্স এবং বডি সাইজ থেকে। এর একটা সূত্র আছে, ইজিএফআর ইকুয়াল টু 140 মাইনাস এজ ডিভাইডেড, 140 মাইনাস এজ ইন্টু ওয়েট ডিভাইডেড বাই 70 ইন্টু সেরাম ক্রিয়েটিনিন, ঠিক আছে। নর্মাল রেঞ্জ হচ্ছে এর কি 90-এর কম থাকবে, 90 মিনিট পার এমএল এর কম থাকবে, ঠিক আছে। জিএফআর যদি 60-র কম হয়ে যায়, হ্যাঁ, এটার মানে হচ্ছে ফর 3 মান্থ সাজেস্ট ক্রনিক কিডনি ডিজিজ, 3 মাসের মধ্যে কিডনি ডিজিজ আছে। জিএফআর যদি 15-র নিচে কমে যায়, ঠিক আছে, মানে 90-এর উপরে থাকবে, সরি ভুল বলেছিলাম, এর নর্মাল রেঞ্জ হচ্ছে 90-এর উপরে থাকবে। যদি 15-র কমে যায় তাহলে কি ইন্ডিকেটস কিডনি ফেল হয়ে গেছে, এরকম কন্ডিশনস, ঠিক আছে। ট্রিটমেন্ট কী চলে এখানে, এখানে মেনলি ট্রিটমেন্ট চলে যে কন্ডিশনগুলোর উপরে ভিত্তি করে, মানে হয় ট্যাবলেট অ্যামলোডিপিন, যদি হাই ব্লাড প্রেশার থাকে তাহলে অ্যামলোডিপিন 5, ঠিক আছে, মানে অ্যামলোকাইন্ড বা স্ট্যামলো নামে যে ট্যাবলেটটা পাওয়া যায় সেই ট্যাবলেটটা ওডি করে খেতে বলে, ঠিক আছে। অথবা কি ব্লাড প্রেশার হাইয়ের জন্য টেলমি সার্টেন যেটা আছে, যেটা টেলমা নামে পাওয়া যায়, বা টেলমি কাইন্ড বা টেলমেড বা টেলমা এইসব নামে পাওয়া যায়, সেই মেডিসিনগুলো রেকমেন্ড করা হয়, এটা ওডি করে রেকমেন্ড করা হয়। আর এখানে একটা হাইপার টেনশনের ডায়াবেটিক্স দেওয়া হয়, এগুলো সব হাইপার টেনশন। অ্যামলোডিপিনটা হচ্ছে কি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, টেলমিসার্টেনটা হচ্ছে গিয়ে এআরবি ব্লকার্স,
আর এরপরে একটা ফিউরেসেমাইড রেকমেন্ড করা হয়। ফিউরেসেমাইড হচ্ছে কি ল্যাসিক্স ডায়ুরেটিক একটা, ওটা ওডি করে রেকমেন্ড করা হয়। আর কি ট্যাবলেট ক্যালসিয়াম অ্যাসিটেট যেটা কি ফোয়েস্টেট নামে আসে, দেখতে পাবেন ক্যালসিয়াম অ্যাসিটেট বা যে কোনো আপনার জেনেরিক ক্লিনিকে দেবেন ক্যালসিয়াম নামে অ্যাসিটেট থাকলেই হলো। সেটা বিডিপিসি করে দেওয়া হয়, মানে দিনে দুবার করে, দিনে করে, আর পিসি মানে হচ্ছে কি খাওয়ার পরে। এরপরে আমাদের যেগুলো দেখবো, যেগুলো ইলেকট্রিক, এই হয়ে গেলো আমাদের ওয়েস্ট প্রোডাক্টগুলো। এবার আমাদের দেখতে হবে ইলেকট্রলগুলো, ঠিক আছে। ইলেকট্রল যেগুলো আছে, প্রথমত সোডিয়াম। সোডিয়াম ইজ ইম্পর্টেন্ট ফর ফ্লুইড ব্যালেন্স, আমাদের ফ্লুইড ব্যালেন্সের জন্য ইম্পর্টেন্ট, নার্ভ ফাংশনের জন্য ইম্পর্টেন্ট, মাসলস কনস্ট্রাকশনের জন্য ইম্পর্টেন্ট, রেগুলেট বাই দ্য কিডনি অ্যান্ড অ্যালডোস্টেরন হরমোন। এটা কে রেগুলেট করে? কিডনি এবং অ্যালডোস্টেরন হরমোন। নর্মাল রেঞ্জ হচ্ছে 135 থেকে 145 MEQ পার লিটার, ঠিক আছে, পার এল। এবার সোডিয়াম যদি লো হয়ে যায়, সোডিয়াম লো হয়ে যায় সেটা হচ্ছে হাইপোনেটেমিয়া, ঠিক আছে। সোডিয়াম যদি বেড়ে যায়, এই যে 135 থেকে 40-এর থেকে কমে গেলে সেটাকে বলে হাইপোনেট্রেমিয়া। আর যদি সোডিয়াম বেড়ে যায় সেটা হচ্ছে হাইপারনেট্রেমিয়া। এরপর হচ্ছে কি সোডিয়াম যদি কমে যায়, যেটা আমরা কি বললাম, হাইপোনেট্রিমিয়া। সোডিয়াম কমে গেলে হচ্ছে হাইপোনেট্রিমিয়া। এটা কেন হয়? এটা হচ্ছে এক্সেসিভ ওয়াটার ইনটেক, প্রচুর পরিমাণে জল খেলে, ভমিটিং অর ডায়রিয়া হলে, ঠিক আছে, আর কিডনি ফেলিয়ার হলে। এর ট্রিটমেন্টটা কী হয়? এর ট্রিটমেন্টটা সিম্পল চলে, আইভিতে 3% NaCl মানে হাইপারটনিক স্লাইনগুলো দিলেই হবে, ঠিক আছে, যেগুলো স্লাইন আছে হাইপারটনিক। আর পেশেন্টকে খেতে বলতে হবে ওআরএস আর ইলেকট্রাল পাউডার ফর মাইল্ড কেসেস, আর কোকোনাট ওয়াটার, এই যে দেখতে পাচ্ছেন ডাবের জল খেতে বলতে হবে। এইগুলো যদি করলেই সোডিয়ামের ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে। এরপর হচ্ছে কি সোডিয়াম যদি হাই হয়ে যায়, সোডিয়াম যদি বেড়ে যায়, এনে যদি বেড়ে যায়, সেটাকে বলে কি হাইপারনেট্রেমিয়া। এটা কেন হয়? ডিহাইড্রেশনের জন্য হয়ে থাকে, এক্সেসিভ সল্ট ইনটেক করলে, প্রচুর পরিমাণে লবণ খেলে, ঠিক আছে, ফিভার আর এক্সেসিভ সোয়েটিং হলে এই সোডিয়ামটা হাই হয়ে যায়। এই ট্রিটমেন্টটা কি আইভি ফ্লুইড আমাদের ডেক্সট্রোজ 5% দিলে, হ্যাঁ, অথবা রিঙ্গাল ল্যাক্টেট যদি আমরা কি দিই, তাহলে আমাদের রিহাইড্রেশনটা হয়ে যায়। এবং কি করতে হবে? পেশেন্টকে রেকমেন্ড করতে হবে রিডিউস সল্ট ইনটেক অ্যান্ড ইনক্রিজ ওয়াটার ইনটেক, মানে কি লবণ যত কম করে খাবে এবং জল যত বেশি করে খাবে, সেক্ষেত্রে ঠিক হয়ে যাবে। এরপর হচ্ছে কি পটাশিয়াম। পটাশিয়ামের নর্মাল রেঞ্জ হচ্ছে কি 3.5 থেকে 5 MEQ পার লিটার, ঠিক আছে। এর ফাংশন হচ্ছে কি পটাশিয়াম মেনটেন্স হার্ট রিদমস, মাসলস কন্ট্রাকশনস অ্যান্ড নার্ভ কন্ট্রাকশনস, ঠিক আছে। এগুলোর জন্য কি আমাদের পটাশিয়াম দরকার। পটাশিয়াম যদি হাই হয়ে যায় সেটাকে বলে হাইপার ক্যালেমিয়া, যদি পটাশিয়াম কমে যায় তাহলে সেটাকে বলে হাইপোক্যালেমিয়া। এরপরে আমরা দেখব যে পটাশিয়াম যদি লো হয়ে যায়, যেটাকে আমরা বললাম হাইপোক্যালেমিয়া, সেটা কী কারণে হয়? সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি ভমিটিং হলে হতে হয়, ডায়রিয়া হলে হয়, ডাই যদি ডায়ুরেটিক বেশিভাবে ইউজ করা হয়, মানে ওই যে বললাম যে যেই ফিউরোসেমাইড, অ্যালডেকটন, এই যদি এই ডায়ুরেটিকগুলো বেশি পরিমাণ ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে হয়। এক্ষেত্রে একটা ইঞ্জেকশন দেওয়া হয় আইভি পটাশিয়াম ক্লোরাইড। এটা শুধুমাত্র হসপিটালে রেকমেন্ড করা হয়। এই যে দেখতে পাচ্ছ পটাশিয়ামের ইঞ্জেকশন আছে পটাশিয়াম ক্লোরাইডের, যখন পটাশিয়াম লো হয়ে যায় হাইপোক্যালেমিয়া, এটা হসপিটালে একমাত্র রেকমেন্ড করা হয়, আইভি দেওয়া হয় পটাশিয়াম ক্লোরাইডের ইঞ্জেকশন। এরপরে হচ্ছে কি পটাশিয়াম যেটা আছে, পটাশিয়াম যদি হাই হয়ে যায়, যেটাকে বললাম কি হাইপার ক্যালেমিয়া। হাইপার ক্যালেমিয়া যে কারণগুলোতে হয়ে থাকে সেগুলো হচ্ছে CKD মানে ক্রনিক কিডনি ডিজিজ আর ডিহাইড্রেশন। এক্ষেত্রে দেওয়া হয় কি ইঞ্জেকশন ক্যালসিয়াম গ্লুকানেট, 10 ml আইভি স্লোলি দেওয়া হয়, আইভি মানে হচ্ছে ইন্ট্রাভেনাস দেওয়া হয় ক্যালসিয়াম গ্লুকানেটের। আর ট্যাবলেট ফিউরেসেমাইড 20 mg, যেটা ল্যাসিক্স নামে আসে বললাম, ঠিক আছে, ওটি দেওয়া হয়। এবং এটাতে কি লিভারকে ঠিকঠাক করার জন্য, ঠিক আছে, আর খাওয়াটাও ঠিকঠাক করার জন্য সিরাপ সরবিলিনও দেওয়া হয়, যেটাতে কি সলিউশন অফ সরবিটল অ্যান্ড ট্রাইমোকোলিন আছে, ঠিক আছে, ট্রাইকোলিন সিট্রেট থাকে, এই সরবিলিনটাও রেকমেন্ড করা হয়। আর কি যদি প্রয়োজন পড়ে তাহলে ডায়ালিসিস করতে হবে, যদি পটাশিয়াম লেভেল 6.5-এর বেশি হয়ে যায়, ইফ মোর দেন 6.5, তাহলে কি সেক্ষেত্রে ডায়ালাইসিসের জন্য রেকমেন্ড করতে হয়। এরপর আমরা দেখব যে কি ক্যালসিয়াম যেটা আছে আমাদের ইলেকট্রলটা, সেটা কি কাজ করে। ক্যালসিয়াম ইজ ইসেন্সিয়াল ফর বোন হেলথ, মাসলস কনস্ট্রাকশনস অ্যান্ড নার্ভ ফাংশনস। ক্যালসিয়াম আমাদের কি বোনের জন্য, মানে হাড্ডির জন্য, মাসলস কনস্ট্রাকশনের জন্য, নার্ভ ফাংশনের জন্য দরকার। এর নর্মাল রেঞ্জটা হচ্ছে কি 8.5 থেকে নিয়ে 10.2 MEQ পার লিটার। এর যেটা লো হয়ে যায়, যদি ক্যালসিয়ামের এর থেকে কম আসে এই ব্লাড রিপোর্টে, 8.5 থেকে 10.2 এর মধ্যে যদি কম আসে সেটাকে বলে হাইপোক্যালেমিয়া। আর যদি ক্যালসিয়ামের রেঞ্জ বেশি আসে নর্মালের তুলনায়, সেটাকে বলে হাইপার ক্যালেমিয়া। তো এরপরে আমরা দেখবো যে যদি ক্যালসিয়াম লো আসে, হাইপোক্যালেমিয়া হয়ে গেছে, হাইপোক্যালেমিয়া মানে হচ্ছে কি ক্যালসিয়ামের ঘাটতি, তাহলে সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টটাই চলে ক্যালসিয়ামের যে ট্যাবলেটগুলো আছে, আমি ডাইরেক্ট সেলক্যাল লিখে দিয়েছি, সেলক্যাল বাদ দিয়ে তোমরা জেমকেল, ঠিক আছে, যে কোনো কিছু তোমরা ক্যালসিয়াম যেখানে লেখা আছে সেটা দিতে পারো, ওডি বা বিডি করে। ওডি মানে হচ্ছে দিনে একবার, আর বিডি মানে হচ্ছে দিনে দুবার করে, ঠিক আছে। ক্যালসিয়ামের ট্যাবলেট দিলেই হবে। যদি খুব প্রয়োজন মনে হয় তাহলে ক্যালসিয়াম গ্লুকোনেট মানে ক্যালসিয়ামের ইঞ্জেকশন, ঠিক আছে, রেকমেন্ড করা হয় 10 ml, ঠিক আছে। আইভি স্লোলি করে, এটা হসপিটালে রেকমেন্ড করা হয়। এমনিতে যদি ক্যালসিয়াম কম থাকে তো ক্যালসিয়ামের ট্যাবলেট যদি আমরা পেশেন্টকে রেকমেন্ড করা হয় তাহলে এমনিতেই ঠিক হবে, লং টার্মে নিলে ক্যালসিয়াম। আর ক্যালসিয়াম যদি খাওয়ার খেলেই হয়ে যাবে। এরপরে হচ্ছে কি ক্যালসিয়াম যদি হাই হয়ে যায়, ক্যালসিয়াম
হাই হয়ে গেছে যেটাকে হাইপার ক্যালামিয়া বলে। সেক্ষেত্রে কি পেশেন্টকে আমরা রেকমেন্ড করতে পারি হাইড্রেশন থাকে যেন বারবার করে জল টল বেশি করে খায়, ঠিক আছে। আর ট্যাবলেট ফিউরেশমাইড যেটা জলটাকে বের করে দেয়, ঠিক আছে, সেটা হচ্ছে ওডি, ওই জল বের করলে ইউরিনের দ্বারা ক্যালসিয়াম কিছু বেরিয়ে আসবে দিনে একবার করে। আর এখানে অবশ্যই আমাদের পেশেন্টকে রেকমেন্ড করতে হবে যদি ক্যালসিয়াম বা ভিটামিন ডি থ্রি সাপ্লিমেন্ট খায় পেশেন্ট, তাহলে এটা অবশ্যই, ঠিক আছে, বারণ করতে হবে। এরপর হচ্ছে কি ক্লোরাইড। ক্লোরাইড যেটা আছে এটা কি হেল্পস করে আমাদের বডির যে ফ্লুইড আছে ফ্লুইডটাকে মেনটেন্স করতে, ব্লাড প্রেশার মেনটেন করতে, আর অ্যাসিড বেস ব্যালেন্স করতে, ঠিক আছে। নর্মাল রেঞ্জ কি আছে 96 থেকে 106 MEQ পার লিটার, ঠিক আছে। ক্লোরাইড যদি লো থাকে সেটাকে বলে হাইপোক্লোরামিয়া, আর যদি ক্লোরাইডের রেঞ্জ যদি বেশি আসে নর্মাল তুলনায় সেটাকে বলে হাইপার ক্লোরামিয়া। তো এবার আমরা দেখব যে ক্লোরাইড যদি লো হয়ে যায়, হাইপো ক্লোরেমিয়া হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে একটাই ট্রিটমেন্ট কিছু চলে না, সেরকম হচ্ছে কি আইভিতে এনএস দেওয়া হয়, যেটা 0.9% NaCl, যেটা আমরা নর্মাল স্লাইন বলি এনএস, সেটা একটা দুটো চালালেই, আইভি মানে হচ্ছে ডাইরেক্ট ইন্টারভেনাসলি চালালেই ঠিক হয়ে যায় পেশেন্ট। এবার যদি ক্লোরাইড যদি বেশি আসে, ঠিক আছে, হাইপার ক্লোরেমিয়া, তাহলে সেক্ষেত্রে চালাতে হয় আমাদের আইভি ডেক্সট্রস 5 মানে D5 যেগুলো থাকে আমাদের, ঠিক আছে, সেগুলো চালাতে হয়। আর কি রেস্ট্রিক্ট করতে হয় সল্টি ফুড, কোনো ধরনের সল্টি ফুড খাবে না, মানে লবণ কম জাতীয় তো খাবে, সেটা হচ্ছে। এরপরে হচ্ছে ফসফরাস, ঠিক আছে। ফসফরাস হচ্ছে আমাদের ইসেন্সিয়াল মিনারেলস ফাউন্ড ইন বোনস আর দাঁত, যেটা কি আমাদের একটা ইসেন্সিয়াল মিনারেলস, যেগুলো কোথায় পাওয়া যায় দাঁতে এবং হাড্ডিতে। প্লেইং এ ক্রিটিক্যাল রোল ইন এ এমার্জেন্সি এনার্জি প্রোডাকশন, এটা কি আমাদের এনার্জি প্রোডাকশনে একটা ক্রিটিক্যাল রোল করে সেল মেমব্রেন স্ট্রাকচারে, ঠিক আছে। আর অ্যাসিড বেস ব্যালেন্সে নর্মাল রেঞ্জ হচ্ছে 2.5 থেকে নিয়ে 4.5 mg/dl, ঠিক আছে। ফসফরাস যদি লো হয়ে যায় তাহলে এটাকে বলে ফসফাটেমিয়া, ঠিক আছে। আর যদি ফসফরাস বেড়ে যায় তাহলে সেটাকে বলে কি হাইপার ফসফাটেমিয়া। যদি আমাদের লো হয়ে যায় ফসফরাস, এটাকে আমরা কি বললাম কি হাইপো ফসফাটেমিয়া, ঠিক আছে। এটার অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট হয় কি আমাদের যে ফুডগুলো যেগুলো খেলেই হয়ে যাবে, ইনক্রিজ মিল্ক, মানে খাওয়ার দাওয়ারে কি যদি দুধ বেশি করে খায়, চিজ বেশি করে খায়, নাটস বেশি করে খায় ডায়েটের, তাহলেই যাবে। এই যে তোমরা চার্টে দেখতে পাচ্ছ যে হাই ফুড কী কী আছে, যেমন মিট আছে, ঠিক আছে, হাই ফাস্ট ফুড আছে, চিজ আছে, দুধ আছে, ঠিক আছে, মানে মাংস, দুধ, ফাস্ট ফুড, সিডস, ক্যানেড ফিশ, কোলা, এগুলো খেলে অটোমেটিক্যালি কি আমাদের ফসফরাস বেড়েই যায়। এখানে আরেকটা ডায়েটে দেখতে পাচ্ছ, তোমরা পজ করে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা তোমরা চাইলে গুগলেও সার্চ করে এগুলো ফসফরাস ফুড দেখতে পারো যে কোন খাবারগুলো খেলে ফসফরাস বাড়ে। এবার হচ্ছে কি যে ফসফরাস হাইপার ফসফেটেমিয়া যেটা রোগটা, যেটা যদি হয়ে যায় তাহলে কী হবে, সেক্ষেত্রে এটা কি এই যে সেভেলেমার 400 mg ট্যাবলেটটা আছে সেটা বিডি করে দেওয়া হয়, যেটাকে কি পপুলার ব্র্যান্ড নেম কী বললাম, রেভলামার 400 নামে আসে। বিডি করে পিসি করে মানে দিনে দুবার করে খাওয়ার পরে একটা ট্যাবলেট, ক্যালসিয়ামের ট্যাবলেট দেওয়া হয়, ক্যালসিয়াম অ্যাসিডেট 666 mg যেটা আছে, যেটা কি বললাম ফসস্টেট, সেটা দিনের বিডি করে বলা হয়। আর লো ফসফেট ডায়েট, যেগুলো খাওয়ার খেলে কি ফসফেটের লেভেল কমবে, সেগুলো খাওয়ার খেতে হবে। এই ছিল তোমাদের কি কিডনি সম্পর্ক, মানে কেএফটি, কিডনি সম্পর্ক তো না, ঠিক আছে, কেএফটি ব্লাড টেস্টের সম্পূর্ণ তথ্য, ঠিক আছে। আমি বারবার বলে থাকি আমার এই ভিডিওগুলো শুধুমাত্র নলেজ এবং ইনফরমেশন পারপাসের জন্য দেওয়া হয়, ঠিক আছে। আমার এই ভিডিও দেখে কেউ কখনো সেলফ মেডিকেশন করতে যাবেন না, সর্বদা ডাক্তার এবং ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ নেবেন। যদি আপনার এই যে পিডিএফগুলো পড়াই সে পিডিএফগুলো যদি নেওয়ার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করবেন, তাহলে আমি আপনাকে এই পিডিএফগুলো প্রোভাইড করে দেবো। তবে অবশ্যই এটা পেড ভার্সনে, মানে আপনাকে পেমেন্ট করতে হবে তবে এই পিডিএফগুলো পাবেন, ফ্রি ভার্সনে নয়, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে শুধুমাত্র আমাকে হোয়াটসঅ্যাপই করবেন, কোনো ডাইরেক্ট ফোন বা কোনো কিছু করবেন না, হোয়াটসঅ্যাপে আমি ঠিক দেখে অ্যান্সার করে দেবো যদি কোনো সমস্যা হয় তাহলে। এরপরে যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন, ঠিক আছে। কিছু যদি আমি ছেড়ে থাকি বা আপনার কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামত দিবেন। আর এই ভিডিওটা যদি কারো প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই তার সাথে শেয়ার করবেন। এবং আপনি যদি আগামী দিনেও এমন মেডিকেল রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।